জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি উল্লেখ করেন। নাহিদ ইসলাম লিখেছেন, কেবল যুক্ত নয়, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐক্যমতের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে, পরবর্তীতে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে। তিনি লিখেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে। এর আগে শুক্রবার সকালে পঞ্চগড়ের অটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি। নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফ ভিত্তিক ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কথা বলতে চায়। আমরা দেখেছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে, তাদের ঘর বাড়ি পোড়ানো সহ লুটপাট করা হয়েছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি। তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা ভোগ করব। তিনি আরো বলেন, আমরা এই জমিদারি প্রথা ভেঙেছি জুলাই গণ অভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদার প্রথা, নতুন করে যদি কোনো স্বৈর শাসক, চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এই লড়াই আর সংগ্রাম আটোয়ারি থেকেই শুরু করতে হবে। যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখেন, তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে।